স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাহবুব হোসেন। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে যুক্ত হবেন আমাদের সঙ্গে, তখন তাদেরকেও পরিচয় করিয়ে দেব। আমরা এই মুহূর্তে শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম, একটু যদি অতিথিদেরকেও যুক্ত করে নিই। তার আগে সিরাজুল ইসলাম একটু মন্তব্য জানি, কারণ আমরা মূলত আজ গণমাধ্যম আলোচনা। তারেক রহমান ফিরছেন 17 বছর পর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে। কি মন্তব্য করবেন? আপনাকে ধন্যবাদ একাত্তর টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। এই মুহূর্তে যারা যুক্ত আছেন অনলাইনে, আমাদের অতিথি, তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 17 বছর পর। এটা দলটির নেতাকর্মীদের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে, তেমনি সারা দেশের মানুষও, সাধারণ মানুষও গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারেক রহমান দেশে আসবেন এবং তিনি কেমন আছেন, তিনি কি করবেন, কেমনভাবে রাজনীতির হালটা ধরবেন, নির্বাচনের সামনে নির্বাচনী বৈতরণী কীভাবে তিনি পার করবেন, ঢাকায় আসার পরেই তিনি প্রথমে কোথায় যাবেন, মায়ের অসুস্থতার খবর নেবেন, বাবার কবর জিয়ারত করবেন, তারপরে জনসভা করবেন। এই যে প্রত্যেকটা বিষয়ে, একেবারে ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে মানুষের মনে প্রশ্ন আছে, জানার আগ্রহ আছে যে এই ব্যাপারে তিনি কি করবেন, এই ব্যাপারে তিনি কি করবেন। এবং এর ভিতরে যে জনসভাটা আয়োজন করা হয়েছে ঢাকার পূর্বাঞ্চল 300 ফুটে, এই জনসভাটা একটা ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে এবং তার জন্য তাকে বরণ করে নিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন, নানান আয়োজনও আছে। সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আরো আলাপ আলোচনা করব পুরো অনুষ্ঠান জুড়েই। আমি একটু অতিথিদের যদি যুক্ত করে নেই। খসরুজ্জামান খসরু, সদস্য সচিব, যুক্তরাজ্য বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা দেখছি যে ঢাকায় তারেক রহমানকে বরণ করে নিতে নানান ধরনের আয়োজন প্রায় এক সপ্তাহ আগে থেকেই অবকাঠামোগত তো শুরু করে আছেই, সঙ্গে নানান ধরনের প্ল্যান, নিরাপত্তা সহ নানান ইস্যু দেখাশোনা করা হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। লন্ডনে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন এবং আপনারা কিভাবে আসছেন সেটা যদি একটু মানুষদেরকে জানান, একই সঙ্গে তারেক রহমানের বার্তাটাও যদি একটু জানিয়ে দেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আগামীকাল বিকাল 6টার সময় বাংলাদেশ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এই দিনটা যেভাবে আমাদের আনন্দের, আমাদের যুক্তরাজ্যের জন্য খুব বেদনার এই দিনটি, কারণ আমরা গত 17টা বৎসর একসাথে ওনার সাথে ছিলাম, সবাই মিলে একসাথে অনেক প্রোগ্রাম, ফ্যামিলি গ্যাদারিং, সবাই একসাথে ছিলাম আমরা। উনি আসলে যে এত বড় নেতা বা জাতিকে নির্দেশনা দিবেন, কিন্তু উনি সাধারণ মানুষের মতো জীবনযাপন এখানে করেছেন। উনি, আপনারা দেখেছেন, উনি যখন ডাক্তারকে হসপিটালে যেতেন উনি বাসে চলাফেরা করতেন। আমাদের কমিউনিটির লোকজনের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যে এখন আমরা শুধু বিএনপির লোকজন না, এখন আমাদের কমিউনিটির লোকজনও খুবই মিস করবে ওনাকে। বিশেষ করে আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবারই খুবই মন খারাপ। উনি 17টা বৎসর আমাদের সাথে ছিলেন, এখন ওনাকে আমরা দেখতে পাবো না, উনি দেশে চলে যাবেন, উনি তো যেতেই হবে। জি, কিন্তু মানে আপনাদের মন খারাপ সেটা স্বাভাবিক, কিন্তু দেশের কোটি মানুষ অপেক্ষায় আছে সেই উৎফুল্ল। একই সঙ্গে বিএনপি এই 17 বছর ধরে আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে তিনি দেশে ফিরবেন, দলের হাল ধরবেন, দলকে চাঙ্গা করবেন, সামনের নির্বাচনের বৈতরণী পার করবেন। সেই জায়গা থেকে যদি একটু বলেন। অবশ্যই উনি, আমরা তো চাই যে উনি যাওয়ার পর বাংলাদেশে আগামী গত যে স্বৈরাচার রেজিম
যেভাবে দেশের কাঠামোকে ধ্বংস করে গেছে, আমার বিশ্বাস আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যে আমাদের একটা প্রোগ্রাম ছিল লন্ডনে, উনি যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে নিয়ে, উনি, আমার বিশ্বাস উনি বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে অতি সুন্দরভাবে পরিচালনা করবেন। যেহেতু উনি বিদেশে ছিলেন, লন্ডনের অনেকগুলা জিনিস আপনি দেখেছেন, গত কিছুদিন পূর্বে উনি একটা পার্ক নিয়ে কথা বলছেন, অনেক বিষয়, আমাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা হইতো ওনার সাথে, সরি, অনেকগুলো বিষয় নিয়ে কথা হইতো। তো উনি সবসময় দেশ নিয়েই চিন্তা করেন, আর আমার বিশ্বাস আমাদের দেশ ওনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে। জি, আপনি বলছিলেন যে 6টার সময় আপনারা আগামীকাল 6টার সময় রওনা দেবেন, সেটা কি লন্ডন সময় না বাংলাদেশ সময়? এবং লন্ডন সময়, লন্ডন সময়, আমাদের লন্ডন সময় বিকাল 6টার সময়, বিকাল আমরা fly করবো 6টা। এখান থেকে। সেটা বাংলাদেশ সময় কিরকম কটা হতে পারে? এখন তো আপনাদের টাইম বাজতেছে 5:30 6টা, হ্যাঁ এই টাইমে আমাদের, এখন তো আমাদের বাজছে 5:47 এখন আচ্ছা, লন্ডন টাইম। মানে রাত রাত 10টা নাগাদ, বাংলাদেশ সময় রাত 10টা নাগাদ। না 10টা না তো 10টা 12টা নাগাদ। জি, 12টা। হ্যাঁ 12টা বাজবে, 12টা বাজবে আমাদের। জি, মানে ইনশাআল্লাহ। যদি একটু বলেন যে মানে আপনার নিশ্চয়ই এখন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, মানে কি ধরনের প্রস্তুতি নিয়ে আপনারা আসছেন তার সঙ্গে? না প্রস্তুতি বলতে কি, উনি তো আসলে সাধারণ যাত্রীদের মতোই উনি আসতেছেন, উনি মানে এখানে কোনো প্রটোকল নেই, উনি যেভাবে সাধারণ, যেভাবে আমরা বাংলাদেশে যাই এইরকম উনি যাবেন, উনি সাধারণভাবে কাউন্টারে যাবেন, উনি সাধারণ যাত্রীর মতোই উনি যাচ্ছেন। কিন্তু স্বাভাবিক হ্যাঁ, যে 17 বছর একটা জায়গায় থাকলে, আপনি বলছিলেন যে অনেক কমিউনিটির মানুষ, বন্ধু, স্বজন, চেনা মানুষ, তাদেরকে ছেড়ে আসতে হচ্ছে, সেই জায়গায় তাদেরও তো নিশ্চয়ই উৎসাহ আছে। এখানে যেমন বরণ করে নেবার এক ধরনের আয়োজন আছে, লন্ডনে কি বিদায়ের কোনো আয়োজন আছে? হ্যাঁ আয়োজন ছিল, যেমন আমরা গত যে মিটিংটা করেছি আপনি হয়তো দেখেছেন, এখানে 5000-এর উপরে লোকজন ছিল, কিন্তু দেশের কথা চিন্তা করে, যে দেশের বাম মূর্তির কথা চিন্তা করে উনি সবাইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা এয়ারপোর্টে না যাওয়ার জন্য, যদি এয়ারপোর্টে যান তাহলে লোকজনের বেশি হয়ে যায়, যেহেতু উনি নর্মাল প্যাসেঞ্জার মতো যাবেন, তাহলে আমাদের স্বাভাবিক আমরা যখন যাই ওনাকে দেখার পরে আবেগ আপ্লুত হয়ে যায়, সবাই মানে ওনাকে জড়িয়ে ধরতে চাই, তো যেটার জন্য একটা সিকিউরিটি প্রবলেম হবে এখানের মধ্যে, এয়ারপোর্টের অন্য অন্য দেশের লোকজন থাকবে, যার জন্য উনি নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে এয়ারপোর্টে না যাওয়ার জন্য, আমাদের কর্মীদেরকে, আমরাও আমাদের কর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি না যাওয়ার জন্য এয়ারপোর্টে। খুশরু ভাই, আমি একটু প্রশ্ন করতে চাই, আমি একটু প্রশ্ন করি, মানে আমার জানার আগ্রহ থেকে। সেটা হচ্ছে যে আপনি জানেন, আমরা সবাই জানি যে তারেক রহমান সাহেব আজ 17 বছর দেশে নেই। তিনি যখন দেশ থেকে গিয়েছিলেন লন্ডনে, আর তিনি যখন লন্ডন থেকে বাংলাদেশে আসছেন, এর ভেতরে বহু সময়, বহু ঘটনা, বহু কিছুর পরিবর্তন হয়েছে, পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এবং তিনি আসছেন নির্বাচনের আগ মুহূর্তে, এবং এই মুহূর্তে, এই নির্বাচনের আগ মুহূর্তে আসার আগে বেশ কিছু ঘটনাও ঘটে গেছে। তো সবাই বলছে যে তার জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ এগুলো তো সরকারের পক্ষ থেকে দেখবে, দেশের মানুষ দেখবে, সংগঠন দেখবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার সামনে যে চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন রকমের প্রচারণা, গণমাধ্যমের যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো দেশে আসলে তিনি অবশ্যই মুখোমুখি হবেন। এতদিন লন্ডন থেকে শুনেছেন, এখন দেশে এসে সেগুলো সরাসরি ফেস করতে হবে তাকে। তো এই যে এই পরিস্থিতি, এই গণমাধ্যম বা যে তার বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচারণা, এবং এই মুহূর্তে আমরা যথেষ্ট সক্রিয় দেখছি একটা পক্ষকে, এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য আপনারা বা ওনার পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি আছে, কি চিন্তাভাবনা আছে? আসলে তো আপনারা দেখতেন বাংলাদেশের মধ্যে অনেক প্রস্তুতি নেওয়া হচ্ছে ওনার নিরাপত্তা বলয়ের জন্য, ওনাকে অনেকগুলো যে আপনাদের দেখছেন সিকিউরিটি থাকবে এগুলা, তারপরে উনি খুবই দৃঢ়, উনি ওনার ভরসা যে বাংলাদেশের জনগণ ওনার পাশে আছে, বাংলাদেশের জনগণের উপর ভরসা ওনার যে সিকিউরিটি আছে ওনাদের উপর পুরো আস্থা আছে, যে যারা আছে, আর আমাদের নেতাকর্মীরা তো ওনাকে ঘিরে রাখবেই। জি, খুশবু ভাই, আমি আর একটা ছোট্ট প্রশ্ন করি। এই প্রশ্নটা খুব মানে জনমানুষকে ছুঁয়ে যাবে আমার বিশ্বাস, এবং জনমানুষের প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে থেকেছেন। লন্ডন হচ্ছে ব্রিটেনের রাজধানী। ব্রিটেন হচ্ছে আপনার গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, গণতন্ত্র চর্চার একটা বিরাট গুরুত্বপূর্ণ দেশ আন্তর্জাতিক অঙ্গনে। সেই জায়গা থেকে তিনি 17 বছর যেখানে অবস্থান করলেন, একটা উন্নত পরিবেশ, অনেক কিছু দেখেছেন, অনেক কিছুর সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছে, তার জীবনের সাথে অনেক কিছু মিশে গেছে।
এই জায়গা থেকে এইরকম কোনো পরিকল্পনা তার আছে কিনা, তার বলতে আমি পার্টির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলছি, যে তিনি দেশে এসে এমন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার চিন্তা করেছেন কিনা যা লন্ডনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমাদের দেশের রাজনীতি, দেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেগুলোর ছোঁয়ায় একটা প্রভাব থাকবে। ওই যে আপনাকে আবার বলছি, ওই যে গতদিন যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, ওই বক্তব্যটা যদি আপনি শুনেন বা আমাদের দেশের সবাই শুনেন, তাহলে ওই বক্তব্য সবকিছু আপনি পেয়ে যাবেন। এই বক্তব্য দিয়ে খোলাসা উনি বলে দিয়েছেন, দেশের উন্নয়ন সম্পর্কে, শিক্ষা, সবগুলা নিয়ে উনি কথা বলছেন। আর উনি এখানের মধ্যে যে আপনি বলছেন লাকসাই, উনি যেভাবে লাইফ লিড করছেন, যে আমরা যেভাবে নর্মাল চলাফেরা করি, নর্মাল ঘরের মধ্যে থাকি, উনি এইরকমই ঘরের মধ্যে থাকেন, যে মানে কোনো লাকসাই ঘর না, লাকসাই গাড়ি না, উনি নর্মাল জগতে এখানের মধ্যে উনি নিজে ড্রাইভ করতেন, নিজে চলাফেরা, নিজে বাস চলাফেরা, উনি নর্মাল মানুষের মধ্যে চলাফেরা। হ্যাঁ, যেহেতু লন্ডনে ছিলেন অনেকগুলো, ওই যে আপনি আগেও বলছি আপনাকে, এই কয়েকদিন আগে একটা পার্ক সম্বন্ধে বলতেছেন যে, হ্যাঁ রে, যদি এই বাংলাদেশের পার্কগুলো এরকম হয়তো গড়তে বাইরে হওয়ার পরে মানুষজন হাঁটাহাঁটি করতে পারতো, এইরকম করা যাইতো কিছু জায়গা, অনেকগুলা জিনিস তো উনি এখানের মধ্যে নিজে দেখছেন এগুলো নিয়ে। এবং লোকাল গভর্নমেন্ট এখানের মধ্যে কিরকম চলতেছে, প্রায় সময় উনি লোকাল গভর্নমেন্ট নিয়ে দেখছেন, এখানে লোকাল গভর্নমেন্ট কেমনে চলে, অনেকগুলা জিনিস তো ওনার নিজের দেখা। তো আমার বিশ্বাস উনি যাওয়ার পর বাংলাদেশের অনেক চেঞ্জ হবে। জি, আমার একটা শেষ প্রশ্ন, আপনারা মানে আমরা জানছি যে হয়তো সিলেট হয়ে আসতে পারেন, বা কেউ কেউ বলছে যে এটা সরাসরি ঢাকাতেও ল্যান্ড করতে পারেন, এরকম কোনো যদি একটু ধারণা দিতে পারেন আমাদের। আপনাকে আগেও বলছি, উনি নর্মাল প্যাসেঞ্জারের মতো আসছেন। এখন নর্মাল প্যাসেঞ্জার বিমান যেদিকে যাবে, বিমান যদি সিলেট হয়ে যায়, সিলেট যান প্রথমে, তারপরে সিলেট থেকে ঢাকায় আসবে। তো আমি যেটা জানছি, যেটা যে বিমান প্রথম সিলেট যাবে, সিলেট যাবার পরে সিলেট থেকে ঢাকায় আসবে। এখানে উনি কোনো, ওনার জন্য কোনো প্রোটোকল যে বা উনি ভিআইপি বিমান এরকম কোনো কিছু না, উনি সাধারণ প্যাসেঞ্জারের মতোই উনি আসতেছেন। জি, নিশ্চয়ই আপনাদের জন্য শুভকামনা রইল। আপনার একটু তাড়া আছে, যে জন্য আপনাকে একটু আগে ছেড়ে দিচ্ছি আমি। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে ধন্যবাদ যারা দেখছেন সবাইকে। সবার কাছে আমি দোয়া চাইতেছি, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সহি সালামতে বাংলাদেশের মাটিতে ল্যান্ড করতে পারেন। সাথে সাথে আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আর ভালো থাকেন। ইনশাআল্লাহ আপনার সাথে আগামী 25 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ বাংলার মাটিতে। জি, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।